বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্ত চাই। মৃত্যু ইয়ে হায় হায় মৃত্যু শাকিল দাদা দাদা তুমি তোমাকে বিধ্বস্ত মনে আরে আরে ভাই তুই কেমন আছিস? হ্যাঁ শাকিল দাদা কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এই দিনে আমি আমি বিয়া করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। এ আমার পরিবার, ভাই বোন আর আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি খালি তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম তুমি জানো না রত্না, তুমি জানো না আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালাবার জন্য। আমার বাপ মার এইসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেখান থেকে টাকার উপর আবার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়াই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়া করবো না। তোমার বাপরে টাকা দাঁড় দিবার চাইয়া তোমারে আমার বিয়া করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না, তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না, আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল, আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। শাকিল, কালকে আমাকে বিয়ে বার্ষিকী, তুই থাকবি, তুই কিন্তু যাবি না। রত্না, তুমি থাকবা। আমার খুব কষ্ট, মুশা সাহেব, এই আপনার ফুল অ্যান্ড ফাইনাল বিল। ইঞ্জিনিয়ার সাহেব, এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খাইছি, সন্ত্রাস করছি। সেই টাকা আজ আমি পাইলাম। টাকা ধরার জন্য উপরে দেখে তাকে শুধু ছুটছি। এর মধ্যে নিচের থেকে আমার অনেক কিছু হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব। আপনি আমার অনুষ্ঠানে আসেন, আমি খুশি হইব। এই পর্দাটা ঠিক করে পাঠান। আর এই স্টেজের সামনে কি করা যায়? একটা সোফা দিলে ভালো হয়। ভাবি, তোমার জীবনটা আসলে খুবই বিচিত্র। বিয়ের 1 বছর পর বাসর ঘর হচ্ছে, অথচ প্রতি রাতে তুমি স্বামীর সাথে থেকেছ। হ্যাঁ মিতু, খুবই বিচিত্র। তবে আমার জীবনটা খুবই স্বাভাবিক ছিল। হঠাৎ করে বিচিত্র একটি মানুষের সাথে জড়িয়ে আমার জীবনটাও বিচিত্র হয়ে গেল। দাদার জীবনের সব কথা শুনে তোমার দুঃখ হচ্ছে না ভাবি? হ্যাঁ, হচ্ছে। সোনামিয়া, ফুটবল খেলা দেখিস? এই খেলার নিয়ম কানুন কিছু জানো? জানি। একটা ফুটবল রে 22 জনে খালি লাত্তি মারে, লাত্তি। খালি লাথি মারলি হবি না নে, গোল দিতে হয়। এখন গোল দিতে হবি। আমাদের বিরুদ্ধ পার্টি হচ্ছে মুসা, ওর সাথে আমাদের ফাইনাল খেলা। আমাদের গোল দিতে হবি, খেলায় জিততে হবি। আঙ্গুল যখন আপনার লাগবো না, তখন ওর মাথা নিয়ে আইসা 2 ভাই এই ড্রয়িং রুমে ফুটবল খেলুন। ওস্তাদ, কেমন জানি পোতা গেলা, একটু মশলা দাও তো। এলো ধরো, দাও দেখি একটা গাই। চলো চলেন, আপনি খেলা দেখবেন কেমনে
কল্লাটা আমি লই। আসেন। শরীর গরম হয়ে গেছে।